Majoritarianism in Sri Lanka. Sri Lanka emerged as an independent country in 1948 মানে 1948 সালে শ্রীলঙ্কা স্বাধীন হয়েছিল। The leaders of the Sinhala community sought to secure dominance over government by virtue of their majority. যেহেতু ওরা সংখ্যায় বেশি ছিল, 74% সংখ্যায় ছিল, তাই তাদের কমিউনিটি সিংহলা কমিউনিটির লিডাররা কী ভেবেছিল, sought to secure dominance মানে ওভার গভর্নমেন্টে ওদেরই আধিপত্য থাকবে, ওরাই ওদের মতো অনুযায়ী আইন বানাবে, সব কিছু দেশটা ওদের মতো করেই চলবে, অন্যদের কথা ভাবা হবে না। As a result, the democratically elected government adopted a series of majoritarian measures to establish Sinhala supremacy. এর ফলে কি হয়েছে, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টটা অবশ্য ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছে, ইলেকশন হয়েছে, সব রকম ঠিকই ছিল, কিন্তু সেই গভর্নমেন্ট অ্যাডপ্টেড এ সিরিজ অফ মেজরিটেরিয়ান মেজার্স টু এস্টাবলিশ সিংহলা মেজার, কিন্তু এমন সব কাজ করলো যেগুলো মেজরিটেরিয়ান হলো। তো মেজরিটেরিয়ানিজম জিনিসটা কি সেটা এখানে বলে দেওয়া হয়েছে গ্লসারিতে। এখানে বলা হচ্ছে মেজরিটেরিয়ান মিনস এ বিলিফ দ্যাট দ্য মেজরিটি কমিউনিটি শুড বি এবল টু রুল এ কান্ট্রি। মেজরিটি কমিউনিটি যেটা থাকবে দেশে, দে শুড রুল দ্য কান্ট্রি ইন হুইচ এভার ওয়ে ইট ওয়ান্টস। ওরা যেমন খুশি চাইবে হবে, মানে মাইনরিটি কমিউনিটিদের কীরকম অসুবিধে আছে বা ইয়ে আছে সেই সব কিছু দেখা হবে। ওরা যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক, সেটা সত্যিকারে ঠিক হোক বা না হোক, বাই ডিসরিগার্ডিং দ্য উইশেস দ্য নিডস অফ দ্য মাইনরিটি। মানে মাইনরিটি যারা কমিউনিটি থাকবে তাদের কথা কোনোভাবেই তাদের ইচ্ছে প্রয়োজন এগুলো দেখার কোনো দরকার নেই। দ্যাট ইজ কল্ড মেজরিটেরিজম। আচ্ছা, এর ফলে এইভাবে ওরা দেশটা চালাতে শুরু করলো স্বাধীন হওয়ার পর 1948 সালে। ডেমোক্রেট ইলেক্টেড গভর্নমেন্টটা এইভাবে সিরিজ অফ মেজরিটেরিয়ান মেজার্স নিল টু এস্টাবলিশ সিংহালা সুপ্রিমেসি। সিংহালা কমিউনিটিরই কথা ভাবা হলো, অন্যদের কথার ভাবা হলো না। ইন 1956 an act was passed to recognize Sinhala as the only official language, thus disregarding Tamil. 1956 সালে একটা আইন করা হলো, মানে স্বাধীনতার 8 বছর পরে, হ্যাঁ, যেটা অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাস ডিসরিগার্ডিং তামিল। রিকগনাইজ সিংহলা অ্যাজ দ্য অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তামিল ল্যাঙ্গুয়েজের কোনো গুরুত্ব থাকলো না, ওটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর থাকলো না। দ্য গভর্নমেন্টস ফলোড প্রেফারেন্সিয়াল পলিসিস দ্যাট ফেভার্ড সিংহলা অ্যাপ্লিক্যান্টস ফর ইউনিভার্সিটি পজিশন। গভর্নমেন্ট আরও অনেক রকম নীতি বানালো, পলিসি বানালো, যেমন প্রেফারেন্সিয়াল পলিসি দ্যাট ফেভার্ড সিংহলা অ্যাপ্লিক্যান্টস, যারা সিংহলা এথনিসিটির লোক হবে তাদের অ্যাপ্লিকেশনগুলোই ইউনিভার্সিটি পজিশন, ইউনিভার্সিটিতে চাকরি বাকরি, গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিতে তারাই সুযোগ পাবে। শ্রীলঙ্কার ওই সিংহলি কমিউনিটি পাবে, বাট তামিল পিপল উইল নট গেট এনি প্রেফারেন্স, they will not get any job, এই বলতে চাইছে। The new constitution stipulated that the state shall protect and foster Buddhism. তারপর আরও একটা কনস্টিটিউশনে লেখা হলো যে স্টেট শুধু, যেহেতু সিংহলের ওরাই বুদ্ধিস্ট ছিল, তো স্টেট শ্যাল প্রোটেক্ট অ্যান্ড ফস্টার বুদ্ধিজমের জন্যই দেশের আইন কানুন সব কাজ করবে বেশি। অল দিস গভর্নমেন্টস মেজার্স, এর ফলে গভর্নমেন্টের এইসব কার্যকলাপে কামিং ওয়ান আফটার দ্য আদার, একটার পর একটা করাতে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য ফিলিং অফ এলিনেশন অ্যামং শ্রীলঙ্কান তামিল। শ্রীলঙ্কান তামিলটা মনে করলো তার মানে কি আমাদেরকে দূরে সরিয়ে দিতে চেয়েছি। অ্যালিনেট করা মানে দূরে সরিয়ে যাও, আলাদা করে দাও, আমাদের আলাদা করে রাখতে চেয়েছি, ভালোভাবে আমাদের বাঁচতে দেবে না। অ্যালিনেশন অ্যামং শ্রীলঙ্কান তামিল। They felt none of the major political parties led by Buddhist Sinhala leaders was sensitive to their language and culture. তাদের তখন মনে হলো, দে ফেল্ট দ্যাট নান অফ দ্য মেজর পলিটিক্যাল, যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো, মেইন পার্টিগুলো ছিল, লেড বাই বুদ্ধিস্ট সিংহলা লিডার্স, তারা সেই সব পার্টিগুলোর বেশিরভাগ নেতাই ছিল বুদ্ধিস্ট এবং সিংহলা লিডার ছিল, ওয়াজ সেন্সিটিভ টু দেয়ার ল্যাঙ্গুয়েজ। এরা কেউই তামিলদের যে ল্যাঙ্গুয়েজ কালচার এগুলোর প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা নেই, ও না থাকে না থাকুক, ওদের ওরা না থাকলে কী বা যায় আসে, এইরকম একটা মানসিকতা ওদের মধ্যে এসেছে, এটা ওদেরও মনে হলো, মাইনরিটি তামিলদের মনে হলো। দে ফেল্ট দ্যাট দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট, পুরো কনস্টিটিউশন এবং গভর্নমেন্ট পলিসিস ডিনার দ্য ইকুয়াল পলিটিক্যাল রাইটস, আমাদের সমান অধিকার দেওয়াই হলো না।
ডিসক্রিমিনেটেড এগেনস্ট দেম ইন গেটিং জবস, চাকরি বাকরি পাওয়াতে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না, ডিসক্রিমিনেট করা হলো যাতে ওরা না পায়। অ্যান্ড আদার অপরচুনিটি, এবং অন্যান্য সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হলো। অ্যান্ড ইগনোর দেয়ার ইন্টারেস্ট, তাদের যে ইচ্ছে স্বার্থ সেগুলোকে টোটালি ইগনোর করা হলো, কেউ দেখলোই না এগুলো, ওরা ভালো থাকলো কিনা কারোর বয়েই গেল, এরকম একটা হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য রিলেশনস, এর ফলে রিলেশন যে সিংহালা এবং তামিল কমিউনিটির মধ্যে, বিটুইন দ্য সিংহালা তামিল কমিউনিটিজ স্ট্রেইনড ওভার টাইম, আস্তে আস্তে ওদের মধ্যে টেনশন শুরু হয়ে গেল, এরা মানে একজন একজনকে শত্রু মনে করতে শুরু করলো। দ্য শ্রীলঙ্কান তামিজ লঞ্চ পার্টিস, তখন শ্রীলঙ্কান তামিল যারা ছিল তারা পার্টি বানালো আলাদা, যে আমাদের কোনো পলিটিক্যাল পার্টি না বানালে তো ফাইট করতে পারবো না ওদের সঙ্গে। অ্যান্ড স্ট্রাগলস ফর রিকগনিশন অফ তামিল এজ অ্যান অফিসিয়াল, তারপর তারা স্ট্রাগল শুরু করলো যে তামিলকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানাতে হবে, ও বললেই হবে না যে শুধু সিংহালাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ফর রিজিওনাল অটোনমি, তারপর রিজিওনাল যে এলাকায় তামিলরা বেশি আছে সেই এলাকায় তাদের আলাদা করে স্বাধীনতা দিতে হবে যাতে আমরা আমাদের মতো করে সরকার গভর্নমেন্ট চালাতে পারি। অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড জব, এবং আমাদের অপরচুনিটি দিতে হবে, তাদের সমান অপরচুনিটি দিতে হবে, ইকুয়ালিটি ইন এডুকেশন এবং জব, চাকরি বাকরি পড়াশোনা এসবেতে যেন আমরা যেন ঠিকমতো সুযোগ সুবিধা সব পাই।